পড়া হয়ে গেল কি পড়ে বা পড়াইলো তা পয়সা দিচ্ছে না সে আব্বা পড়া হয়ে গেল মাস্টার এক জায়গায় গেল তাইতে পড়াটা হইল না কাজটা হয়ে গেল যা বইটা তুই দিকা তোর দ্বারা পড়াশোনা হবে না যা যাও তাহলে লাভ পড়াশোনা আমাদের হলো তাহলে বই থেকে থাকলো রাস্তায় চললাম শালা বাড়ি থেকে চলে এলাম এমনি ভাব হ্যাঁ সে আমারই ভুল রে তাই তো আমার কপালে দুর্দশা বাপ মায়ের ভালো কথাই বলে বোনটার আবার বিয়ে হয়ে গেল বোনটার বিয়ে দিলাম 1-2 টাকা দেয় না বাপই বা কি করবে বাপেরই বা কত কষ্ট যাই তো আব্বাও ভালো কথাই বুঝছে যা কি বলা যায় আর আমার তো ভালো লাগছে না রে আব্বা বা আব্বাকে তো কত খাবো বয়স্ক লোক আবার ফিরাজি তো আছে কি করবো যাই আব্বাকে পরামর্শ যাই জানবই বা কত রে কালি গান ভাবনা চিন্তা করছি কিন্তু বুঝতেই করবো কত দূর জানবই বা করতে আব্বা বসে আছো তো করতে গেলছিলি আমি গেল তোর লেগে আমার চিনতে ঘুমাইছে না আমি আর করতে যাবো ওরে বসেছিলাম যাবা ঘুরে চলে এলাম আমারই তো ভোর কইতে না তুই কাজে যা তাহলে আমার পড়াশোনা কি হবে ও জানা মানা হয়েছে শুদ্ধ কোন পেলি তাহলে আমার জীবনটা তো বরবাদ হয়ে গেল ঠিক আছে ভাই এই বসে আছি একটু বসলাম কাজ কাম থাকলে যা বাকি যাই অভাব কাজে যাবা যাবো ভাই যাবো বলে তোমাকে বলছে তাহলে চলো কাল বেরবা তাইলে একটা সাইডে চলছে কাল তাহলে ব্যাগ মারলে বের আসবো আমি এর কাজ করবো ঠিক আছে ভাই যাও বেরবেন ইনশাল্লাহ হ্যাঁ তাহলে টুকটুকি নাম বেরবো তুমি জানতে পারো দুজনে মিলে চলে যাবো ঠিক আছে ভাই ঠিক আছে যাও থাকো তাহলে হ্যাঁ ভাই আব্বা তাহলে আমি কাজে চলে দিয়েছে থাকো ভালো করে থাকবো যা দেখি শুনি কাজ করবে হাত পা বাঁচে ঠিক আছে আব্বা ভালো করে থাকবা সবাই দেখাশোনা করবা হ্যাঁ আব্বা ঠিক আছে থাকো তাহলে আব্বা হ্যাঁ ঠিক আছে থাকো আব্বা হ্যাঁ যা দেখি শুনি কাজ করবে ভালো থাকবে আরে সুখচাঁদ কই গো তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখছি গো ভাই যাচ্ছি ভাই এসো ভাই তারপর সে সেটা তো কাজে কামে করতে যায় না দেখে শুনে বা চলতে গেল কাজে অসুবিধা হবে না না ঠিক আছে ঠিক বাড়ি কাজ যাবে চলো গো তাহলে গাড়ি চলো
নামো নামো চলো এইটা আমার কাছে সাইড থাকে হ্যাঁ ওই যে জড় করে দাও সব তক্তা না হালকা জড় করো রো হালকা কিছু ধো তোকে হাত লড়া या কি লেলু মুকাত রে আর সুক্তাত করতে গেল রে ও তো মিস্ত্রি অমনে গেল অমনাবাদ করতে গেল সে চাই দোকান এ সুক্তাত বলো ভাই কাজ করো গা কাজ করবো বালতি করে দুটা বালতি করে পানি কলম গুলো দি দাও তাই তো লিবাতে কাজ ভাই তাহলে কি করবো গো কলফল কোথায় আছে বলে দেখো এখানে আছে টিপি লেছি কলম গুলো সব পানি মানি দি দাও ঠিক আছে ভাই আর তক না ই করলে আচ্ছা ভাই ঠিক আছে যাও ঠিক আছে ভাই বাপরে কি ভারী দিও अरे बाप रे कब के करे कब समंदर होबे ना हाँ एक आदमी समंदर होबे तो भारी পাক अरे পাক যাই তো এক কাজ আমাদের তো হবে না আরে আর কাজ করতে এসে এমনি বসে থাকলে হবে আর ভাই পয়সা করে হারামের পয়সা গাছা থেকে ছিঁড়বার দিবে পাতা গাছের পাতালা পয়সা যাই ভারী ভাই পাচ্ছি ভাই আর এবার কাজের বেলায় তো বেশ চলে এলি লোক পাতে মারবি হ্যাঁ আর এসবে কাজ পারবো না পারবো না করলে হবে যাই ভারী ভাই তেল পাচ্ছি মারছ থাবা থাবা আর ভাত খেতে দাবা দাবা আর কাজ দিন চালিয়েছে ঢুস করে দিচ্ছ হ্যাঁ ভাই তুমি আই বুঝতে পাচ্ছি না বলি ভাই কাজের বেলায় কাজ না খালি ভাই আরাম দাও ভাই কাজ আবার আরাম কেন দু বালতি পানি দিতে ভাই আরামের কাজ দাও ভাই আমাদের হইতো না ভাই যাই ভারী কাজ আরে চাচা কি হলো গো কি হলো গো কি চাচা আরে এই সব জিবার এমনি আসে হয় এক বালতি পানি টিপতে যে ওরা লুক করে বসে থাকছে তাই আর তো এমনি ভাই। কাজ হবে যায় এমনি কাজ হবে লেগে যাচ্ছে কলম কাটা পানি দিয়ে ছুটি করবে হবে না বা যাই কাম তুমি ছুটি করে কাল সকালে তখন আবার কাজে লাগবে ঠিক আছে ভাই যা বালতি মান তুলি যা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই কালকে ভালো করে কাজ করবি নাহলে কাল বাঁশের বাড়ি বসাবো কাজ টাজ পারবা না তা কিছু না কাজ থেকে নিশ্চয় গো তুই স্কুলে পড়তা হ্যাঁ স্কুলে পড়তাম ভাই সব রাত আমার দুঃখের কথা তোমরা শুনবা হ্যাঁ ভাই বলো বলো শুনি তা তো। শুনে বাপ ওখাম ভাই কাজ কাম করতে পারে না আর ভাই তোমাকে দুঃখের কথা বলবো কি বোনের বিটা দুই ভাই দাঁত ধরে অনেক টাকা ফেসে গেছে ভাই বাপ ধরেও খাইতে পারে না আমার উপরে শোক কুচো বুঝলা ভাই তাই তো ভাই তাই তো দুঃখ লেগে ভাই কাঁদেছি ভাই এই তো গো ইয়া তো কাজও পাচ্ছ না হেড মিস্ত্রি পুকি গেল মেরেও গেল তোমাকে আর ভাই বোনটার বিয়ে দিলাম দিয়ে আমাকে আব্বার কাছ থেকে বলে কে আমি প্রথম ভাইকে বললাম ভাই যে আমাকে কাজে নিয়ে চলো ভাই ভাই বলে ঠিক আছে কালকে আমার সাথে যাবে দিয়ে আমি বললাম ঠিক আছে যাবো বলে এলাম ভাই দিয়ে এখানে লেগেছি ভাই কাজ পাচ্ছি না বলে অ্যাডমিশনে যেমন যাবো তাই বলছে তাই মারছে ভাই তাই তো। জানো ভাই দুঃখের কথা কি বলবো বোনটার হালে বিয়ে হলো ভাই এক মিনিট দানা রে ভাই বাবু তো ভাই পালে গেলে তো আর কাজও হেড মিস্ত্রি দিবে না তো তোমার বাপ খাইতেও পারে না বুঝছো গরিবের সংসার কি করে বাবার সংসার কাটবে যাই কি চালাইতে হবে ভাই কষ্ট গিরে কিছু না গরিব মানুষের কষ্ট ছাড়া কিছু নয় ভাই হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যেটা দেখছো এটা
কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব ঘটনা এরকম ঘটতে থাকে যে সংসারে কোনো অসুবিধা হলে পারে, ছেলে স্কুলে পড়লে পারে, স্কুল থেকে ছেড়ে তাকে বিদেশ পাঠানো হয়। আর রাজমিস্ত্রির কাজটা কিন্তু খুব একটা ভালো না। এই বাস্তব যেরকম ভিডিওটা দেখলেন, কিন্তু বাস্তবে এরকমই ঘটে। তা আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা শেয়ার, ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।